কি কাণ্ড করো বলো তো তুমি? কি কাণ্ড করেছি? বলো 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 গিন্নি। না, ঠিক মনে আছে আমার। আজ সকাল থেকেই কোনো কাণ্ড করিনি আমি। দুপুরে ফুলির শ্বশুরবাড়ির সবাই আসবে, সব মিলিয়ে 5 জন, আর এবারে সবাইকে ধরেও গোটা 5। ঠিক বলেছ গিন্নি, জামাই বাড়ির সবাই আসবে। ভারী আনন্দ হচ্ছে আজ। আহা, কি আনন্দ, নিত্যানন্দ। কিন্তু গিন্নি, এতে কাণ্ড কিসের? তা গোটা 10 জনের ভোজ, তার জন্য অত বড় বড় 5টা ইলিশ মাছ আনলে? এত কে খাবে শুনি? যাক, বেশি হবে বলছো গিন্নি? তা ভালো, তা ভালো। আমি তো চিন্তায় ছিলাম ইলিশ আবার কম না পড়ে। 5টা ইলিশ আবার কি বেশি হবে? কি বলো তুমি? বেশি বলে বেশি, অনেক বেশি হবে। অত চিন্তা কি গিন্নি, ইলিশ ভাজো বেশি করে। তারপর সর্ষে ইলিশ, ইলিশ ভাপা। কর্তামশাই, কর্তামশাই। কে ডাকে আমারই? বুঝেছি, মানিক মনে হচ্ছে। এই যা, এবারে কি হবে গিন্নি? কেন, কি হয়েছে? বলি মানিক এসেছে, কি হবে এখন? মানিক এসেছে তো কি হয়েছে? ডাকাত তো আর পড়েনি বাড়িতে। ডাকাত পড়লে তবু কথা ছিল, এ তো ইলিশ পড়েছে। ইলিশ পড়েছে মানে? কি আবোল তাবোল কথা বলছো? আবোল তাবোল নয় গিন্নি, আবোল তাবোল নয়, সত্যি ইলিশ পড়েছে। আমি তো মানিককে বেশ কয়েকটা বড় বড় ইলিশ নিয়ে আসতে বলেছিলুম। আজ নির্ঘাত সে বেটা ইলিশ নিয়ে এসেছে। হ্যাঁ, আরো ইলিশ? সর্বনাশ, এত ইলিশ কে খাবে? ওগো শুনছো? বাবারে বাবা, কি যে ছাই বর্ষ থাকে পেপারে, তা কি জানি। পরীক্ষার পড়ার মতো মুখস্থ করছো নাকি আমার মাস্টার মশাই? এই তো চা নিয়ে এসেছিস। দে দে, মনটা কখন থেকে চা চা করছিল। এই নাও, দেখো বাইরে কি সুন্দর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। কেন বলো তো? বর্ষাকাল বলে মৌসুমী মেঘ ঢুকছে। ধুর ধুর, একেবারে রসকসিন মাস্টার মশাই। এমন একটা সুন্দর সকাল, চা এনে দিলাম, কোথায় বলবে একটা বর্ষার গান করতে? না তো, বর্ষা কেন হচ্ছে তার বিজ্ঞান বোঝাচ্ছে। ও বাবা, এতে রাগের কি আছে? আচ্ছা, তোর গান করার ইচ্ছে তো, বৃষ্টিও হচ্ছে, তাহলে ছাতা নিয়ে একটা গান কর। ঠিক জানতাম এমনই কাঠখোট্টা একটা জবাব আসবে। মেঘ নয়, বৃষ্টি নয়, গানের বিষয় কিনা ছাতা। যত সব ছাতার মাথা। কেন, খারাপ কি বললাম? মেঘ বৃষ্টি নিয়ে তো সবাই গায়, কিন্তু ছাতা কি দোষ করলো? বর্ষা মানেই তো ছাতা। থাক, হয়েছে। এবারে হয়তো বলবে ব্যাঙ নিয়ে গান করতে, তারাও তো বর্ষার বাহক ধারক। হ্যাঁ ঠিকই তো, ব্যাঙ বলে এত তুচ্ছতাচ্ছিল্য? ব্যাঙ বলে কি আর মানুষ নয়? আর এই ফুলি, গান তো আছে ব্যাঙ নিয়ে। ও সোনা ব্যাঙ, ও সোনা ব্যাঙ। হ্যাঁ, আর তার সাথে তুমি নাচবে আর ভাঙবে তোমার ঠ্যাং। থাক, তাহলে আর গানে কাজ নেই। তার থেকে চলো দুজনে একটু বৃষ্টিতে ভিজে আসি, অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়নি। মাথা খারাপ নাকি রে তোর? বৃষ্টিতে ভিজলেই জ্বর হবে নির্ঘাত। ওরকম জ্বর তোমার মতো আলু হাতে মার্কা লোকেদেরই হয়, আমার কিচ্ছু হবে না। বৃষ্টিতে ভিজলে চুলে কত জেল্লা হয় জানো? প্রথম দিকে বৃষ্টিতে না ভেজাই ভালো। আচ্ছা চল, ছাতা মাথায় একটু ঘুরে আসি। যাবে তুমি? সত্যি যাবে? যাবো তো বললাম, তবে ছাতা নিয়ে কিন্তু। সে ঠিক আছে, ঠাকুমার একটা বড় ছাতা আছে না, সেটাই নিয়ে নিচ্ছি। তুমি ছাতা ধরবে কিন্তু, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, সব বাজে কাজগুলো তো আমারই করতে হয়। বাজে কাজ মানে? কি কাজ করো তুমি শুনি? কেন, রোজ রোজ মশারি টাঙানো, ছাদে কাপড় শুকোনোর দড়ি টানাবো, আরশোলা তাড়ানো, এখন আবার ছাতা ধরা। সে তো ভালোই, শুধু পতি না থেকে আজকে তুমি ছত্রপতি, কি তাই তো? চল, আজকে তোকে ছত্র ছায়াতে নিয়ে যাই ঘুরতে। ও মা, মা। কি রে ফুলি, কি হয়েছে? তোমার ছেলের সাথে একটু বাইরে ঘুরতে যাচ্ছি, একটু পরেই চলে আসবো। তা যা, তবে বৃষ্টিতে ভিজিস না কিন্তু।
গতবার জ্বর হয়েছিল, মনে আছে তো? হ্যাঁ মা, তোমার এই আদরের বৌমাকে বলে দাও কথা না শুনে আবার বৃষ্টির মধ্যে এদিক ওদিক না দৌড়ায়, পরে তো আবার হেঁচে হেঁচে বাড়ি মাথায় করবে। থাক তাহলে, আমি যাবই না। দেখলে তো মা কেমন নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করে। এই দীপু, আবার ফুলির পেছনে লাগছিস? শোন না, একটু বাজার থেকে মাছ নিয়ে আসিস। কিন্তু মা, আজ তো আমাদের বাড়িতে সবার খাওয়ার নিমন্ত্রণ। কাল বাবা এসে ভুলে গেল যে। সে তো জানি, ওখানে তো নিশ্চয়ই মাংস হবে। আমি ভাবছি একটু মাছ নিয়ে যাব সবার জন্য। ঠিক বলেছো মা, মাছ পেলে বাবা ভারী খুশি হবে। এই চলো তাড়াতাড়ি, মাছ আনলে রান্না হবে, বুঝলে না গোপাল? আচ্ছা চল তাহলে বাজারেই যাই। ইস, মাছের বাজারে আমি ঢুকবই না, এই বৃষ্টিতে কাদা জল। আচ্ছা চল যাই তো আগে। কর্তা দেখুন, এমন নধর ইলিশ দেখেছেন আগে? তাই তো দেখছি। ই, ই। আপনার মেয়ে জামাই খাবে বলে কথা। আমি সেই কতদিন ধরে হত্যা মেরে পড়েছিলাম ডায়মন্ড হারবারে। মাছের ট্রলি ঢুকলো আর ঝাঁপিয়ে পড়লাম। যে কয়টা বড় পেলাম সব বগল দাবা করে নিয়ে আসলাম। তাই তো দেখছি, কিন্তু বিপদ হলো। সে কি কর্তা, আবার কিন্তু কিসের? এই মাছ পছন্দ হয়নি আপনার? আমার এত কষ্ট কিনা বৃথা গেল? না না, মাছ তো সব সেরা মাছ, হ্যাঁ, কিন্তু বিপদ, বিপদ অন্য জায়গায়। ওরে বাবা, আরো এত মাছ! ওগো, কি হবে এখন? কি আর হবে গিন্নি, ইলিশের টক, ইলিশের পাতুরি, ইলিশের পায়েস। কতদিন পরে এখানে এলাম, আগে তো রোজ আসতাম, আর এখন তোমার তো সময়ই হয় না। রসকসের মানুষ একটা। ওই দেখো, নিয়ে তো এলাম, এখন আবার রাগ করছিস কেন? নিয়ে এসেছো তো কি, কোনো হাট তাবুত আছে তোমার? একমাত্র বউকে নিয়ে বেরিয়েছো, কোথায় বাদাম ভাজা, ফুল, বেলুন কিনে দেবে, তা নয়। এই, তুই কি কচি বাচ্চা নাকি? বাদাম ভাজা খাবি, বেলুন নিয়ে ঘুরবি? কচি বউ আমার। মোটেই আমি বাচ্চা নই। বেলুন কিনে দেবে না সেটা বলো। আচ্ছা দেব দেব, এখন চুপটি করে বস দেখি। কি সুন্দর নদীর হাওয়া আসছে, ওই দেখ একটা নৌকা আসছে। দাদা, ইলিশ নেবে নাকি? একদম কাঁচা ইলিশ। ইলিশ? হ্যাঁ গো দাদা বাবু, একদম কাঁচা ইলিশ আছে। এই শোনো না, সেই তো আমরা বাজারে যেতামই, কাঁচা ইলিশ বাবা খুব ভালো খায়, এখান থেকে নিয়ে নি। তাহলে তো ভালোই হয়। ও মাঝি ভাই, এদিকে এসো তো, কতগুলো মাছ আছে দেখি। সে আছে অনেক গুলান, কিন্তু সব গুলান তো দিতে পারবো না। অন্য একজন বায়না করে রেখেছে 6টা বড় বড় মাছ তার জন্য রাখতে হবে, বাকি 4টে তোমাদের দিতে পারি। এ বাবা, মোটে 4টে দিয়ে কি হবে? আমরা এতগুলো লোক যাব বাবার বাড়ি, আর ওখানেও তো কতগুলো মানুষ, এই কটা মাছে হয় নাকি? না গো দিদি, 7টে নিলে দিতে পারি। আগেই এক বাবু বায়না করে রেখেছে, এর বেশি মাছ তো তোমাকে দিতে পারবো না। ও মাঝি দাদা, দাও না গো, ওই বড় বড় 6টা মাছ আমাকে দাও, এতদিন পরে বাবার বাড়ি যাচ্ছি। ও মাঝি দাদা, দাও না গো, আমি তো তোমার ছোট বোনের মতো, বলো। তুমি যেরকম করে বলছো দিদি, এরপর না দিয়ে আর যাই কোথায়? না আহ ফুলি, থাক না, উনি যখন বলছেন তখন। না দাদা বাবু, দিদিমণি বাপের বাড়ি যাবে বলে বলছে যখন, নিয়ে যাক। বাপেরে বড় ভালোবাসে দিদিমণি। আমার নিজেরও একটা মাইয়া আছে কিনা, এই নাও দিদি। কর্তা, ও কর্তা, একটু বাইরে আসুন দেখি। আরে মাঝি ভাই যে, আমারে মাফ করে দেন কর্তা, এমন ভুল আর হবে না। এই এই নাক মুলছি, এই কান মুলছি। হয়েছেটা কি? আগে মা জননী, কর্তা বাবু ভালো ইলিশ মাছ পেলে আনতে বলেছিলেন, একেবারে টাটকা। সর্বনাশ, আবারও ইলিশ! বলি, পেয়েছোটা কি তুমি?
এত ইলিশ কি মাথার বালিশ করে শোবো? রাগ করো না গিন্নি, রাগ করো না। ভালো কাঁচা মাছ কি আর সব সময় পাওয়া যায়? তাই যদি কম পড়ে সেই ভয়ে। সেই ভয় বাড়িতেই ইলিশের উৎসব করে ফেলছো। আমি বেশি মাছ আনিনি কর্তা, 10টা মাছ আপনার জন্য রেখেছিলাম, কিন্তু রাস্তায় একজন জোর করে আমার কাছ থেকে 6টা মাছ কিনে নিয়েছে। মাত্র 4টে মাছই আনতে পেরেছি। কি সৌভাগ্য আমার, 6টা মাছ কিনেই আমাকে বাঁচিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি একটাই দাও আজকে মাঝি ভাই, কেমন? না না, 4টে মাছই আমি রাখলাম। এই টাকা পয়সা কি আর আমার কম আছে নাকি? হ্যাঁ, এত মাছ দিয়ে কি করবো বলো তো? আজ সব মাছের পদ করো গিন্নি। সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশের পাতলা ঝোল, ইলিশের টক, আর থাক থাক, এতেই আমার মাথা ঘুরছে। যত দিন যাচ্ছে তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। যাই, রান্নার ঠাকুরকে বলি গিয়ে। সারা বাড়ি ইলিশের গন্ধে ম ম করছে। সত্যি ইলিশের কোনো তুলনা নেই। উফ, মনে হচ্ছে বাড়িতে ইলিশ উৎসব হচ্ছে। এত সব ইলিশের পদ হয়েছে, কিন্তু রাজ্যের মাছ কে খাবে বলো তো? নষ্ট না হয় আবার। মাসিমা ইলিশ কত ভালো খায় বলো তো। দীপু ফুলিও ভালোবাসে, আর যা বাঁচবে তার জন্য আমি তো আসি নাকি? বাবা, এসে গেছি আমরা। ও মা, এই যে সবাই হাজির। আরে বসুন বসুন, মাসিমা কোথায়? ঠাকুমা রিক্সা করে আসছে, আমরা হেঁটেই এলাম। এই নিন বেয়ান, আপনারা ভালো খান তাই নিয়ে এলাম। আবার এসবের কি দরকার ছিল? আমাদের জন্য ভালোবেসে এনেছেন। আর দেখো দেখো কি আছে দেখো, আমি আবার একটু পেটুকি না। কি কাণ্ড, কি কাণ্ড! এই যে ইলিশ, আজ যেন মৎস্য দেবতা স্বয়ং আমাকে বর দিয়েছেন। ইলিশে ইলিশে সরাসরি। আবার ইলিশ? ওরে বাবা, আমার যে এবার মাথা ঘুরছে। কেন মা, কি হয়েছে? সকাল থেকে বাড়িতে যেন ইলিশের বৃষ্টি হচ্ছে, যেই আসছে ইলিশ নিয়ে আসছে। তবে মন্দ কি, এই বৃষ্টির দিনেই জমিয়ে ইলিশ খাবো। হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, খাবেন নাকি ইলিশ? তাহলে চলে আসুন এই ফুলির বাপের বাড়ি। টাকা পয়সা কি আর আমার কম আছে নাকি? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম চোখের জল। নামগুলি হলো লক্ষ্মী মুখার্জি, ডিহি ভুরসুড, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; মানিক সূত্রধর, কলকাতা নিউ টাউন, পশ্চিমবঙ্গ থেকে; নুসরাত জাহান ফারিয়া, কুমিল্লা, বাংলাদেশ থেকে; কাজল পাল, হালিশহর, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; সোমা ধীবর, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; মাইরা মোথা, মালদা, পশ্চিমবঙ্গ থেকে; সুপর্ণা দাস, বেঙ্গালুরু থেকে; হাওয়া আক্তার মুন্নি, বরিশাল, বাংলাদেশ থেকে; সৌভিক মণ্ডল, কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; আলিফ, মিরপুর, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, মাঝির থেকে ফুলি কটা ইলিশ মাছ কিনেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।